হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো এটা ছিল সাজেকে আমাদের দ্বিতীয় দিনের যে রিসোর্টটা ছিল সেখানকার চেক ইন করার সময়ের ভিডিও। তো আমরা সেকেন্ড দিন ছিলাম পাখির বাসা হানিমুন কটেজে, আর এটা আমাদের পার নাইটের ভাড়া ছিল 4500 টাকা। তো এটা ছিল পুরো রুমের ভিউটা। আর এবার চলেন আমি আপনাদেরকে বেলকনি থেকে পুরো পাহাড়ের ভিউটা দেখাই। আর আমাদের প্রথম দিনের রিসোর্টের থেকে সেকেন্ড দিনের রিসোর্টের কিন্তু ভিউটা বেশি ভালো ছিল। তবে এই রিসর্টের সবথেকে মূল আকর্ষণ ছিল সেটা হচ্ছে এটার স্পেশাল ওয়াশরুম। স্পেশাল কেন বলছি, চলুন দেখে আসি। এই ওয়াশরুম থেকে আপনি সুন্দর মতো বসে এই জানালাটা দিয়ে পাহাড় দেখতে পারবেন, মানে প্রকৃতি দেখতে দেখতে প্রকৃতির কাজ সারতে পারবেন। তো এরপরে আমরা লুসাই গ্রামে চলে আসলাম, তখন সময় মোটামুটি দুপুর 12টা ছিল। আর এই যে পোশাকগুলো দেখছেন এইগুলো হচ্ছে লুসাই উপজাতিদের ট্রেডিশনাল পোশাক। আর এই পোশাকগুলো আপনারা ওখানে সবাই ভাড়ায় পেয়ে যাবেন। প্রতি পার্সন প্রতি 100 টাকা করে ওরা এগুলো রেন্টে দেয়, আর এইটা আপনারা 20 মিনিট ইউজ করতে পারবেন। আর আমরা যেহেতু গিয়েছিলাম দুপুরবেলা, লোক কম ছিল, আমরা ওনাদের কাছ থেকে টাইম একটু বাড়িয়ে নিয়েছিলাম। আর এখানে দেখেন আমার গলাতে ওরা একটা লাল মালা পরিয়ে দিল, আর ওরা কিন্তু অনেক ভালো ছিল, খুব সুন্দর মতো প্রবলেমের কথা বললে ওরা সমস্ত কিছু ঠিক করে দিচ্ছিল পোশাকের। আর এখানে আপনারা ছেলে মেয়ে উভয়ের পোশাক পাবেন। তারপরে এরা আমার মাথায় একটা কী যেন পরাই দিল, জানি না কি, তবে দেখতে কিন্তু সুন্দরই লাগছিল। আর এরপরে দেখুন কি সুন্দর করে পরাই দিয়েছে। আর এখানে আমার বরকে আরেকজন পরাই দিচ্ছিল। এটা হচ্ছে ছেলেদের পোশাক ছিল, মানে আমরা দুজন দুইটা পোশাক পরছিলাম, 200 টাকা লাগছিল। আর লুসাই গ্রামে এন্ট্রি ফি ছিল জন প্রতি 30 টাকা করে। তো এখানে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার বরকে যখন এই পোশাকটা পরাচ্ছিল না, ওকে দেখতে একদম পুরো সর্দার সর্দার লাগছিল। মানে আমি তো জাস্ট ওকে এই পোশাকে দেখে হাসতে হাসতে বাঁচি না। ওকে পোশাক পরাচ্ছে, এদিকে আমি ফোন হাতে নিয়ে ভিডিও করছি আর হাসতেছি। ওর জন্য না একদম পারফেক্ট মানাইছিল, পারফেক্ট লাগছিল। তো এরপরে আমরা ঐতিহ্যবাহী লুসাই গ্রামে প্রবেশ করে গেলাম। আর ঢুকেই তো সবার আগে আমার চোখে পড়লো এই যে উপরে একটু উঁচুতে একটা ছোটো মতো ঘর। আমি তো কোনো দিকে ডানে বায়ে না তাকিয়ে সরাসরি ওই ঘরে উপরে সিঁড়ি বেয়ে উঠে গেলাম। আর জায়গাটা এত সুন্দর ছিল, আপনারা কেউ কখনো সাজেকে গেলে চেষ্টা করবেন লুসাই গ্রামটা দুপুরবেলা ভিজিট করার, কারণ দুপুরবেলা না এই জায়গাটা ফাঁকা থাকে আর আপনারা একদম মন ভরে এনজয় করতে পারেন এবং যথেষ্ট সময় পাবেন প্রত্যেকটা জায়গায় সুন্দর মতো ভিডিও নেওয়া বা ছবি নেওয়া বা উপভোগ করার জন্য। আর আমরা এই প্ল্যান করেই মূলত ভেবে চিন্তেই সময় ঠিক করে গিয়েছিলাম। তো এরপরে আমার বরকেও একটু পাঠাই দিলাম যে চলো, তোমাকে তো এই পরিবেশের জন্য একদম পারফেক্ট লাগছে, মনে হচ্ছে একদম অরিজিনাল লুসাই। তো যাই হোক, আমি এখানে একটু দোলনায় দোল খাচ্ছিলাম। আর এখানে অনেকগুলো দোলনা ছিল, আপনারা যে কোনো একটাই বসে দোল খাবেন। ফ্রি টাইমে গেলে এরকম ফ্রিলি রিল্যাক্সলি ঘুরতে পারবেন। আমরা 20 মিনিটের জায়গায় আমরা 50 মিনিট ছিলাম ওখানে, তাও আমাদেরকে কিছু বলেনি। এরপরে আমি লুসাইদের ঘরের মধ্যে চলে গেলাম। এখানে ঘরের মধ্যে যেই দেখছি যে ওদের একটা কি গোল রয়েছে, এটাতে মনে হয় চাল ডাল কিছু ভাঙাতো, কিছু একটা করতে, আমি জানি না সঠিক। তারপরে আমি এই জিনিসগুলো নিয়ে একটু এক্সপেরিমেন্ট করছিলাম। তারপরে আবার চলে আসলাম নিচে। আর গ্রামটা কিন্তু মোটামুটি অনেকটা জায়গা নিয়ে ঘুরে দেখার মতো অনেক সুন্দর। তো এখানে চলে চলে যাচ্ছিলাম, আমি একটু তিরিং বিরিং করি, তো এর জন্য এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে খালি ঘুরছিলাম আর ঘুরছিলাম। আর ওই যে সামনে 3জন দেখছেন, তারাও কিন্তু আমাদের সঙ্গী ছিল, মানে আমাদের পুরো ট্যুরমেট ছিল। ওখানে 5-7 জনই আমরা ছিলাম, বেশি লোক ছিল না। তো এখানে এই যে বলতে বলতে আর একটা দোলনা চলে আসছে, এই দোলনাতে আমি একটু দোল খাচ্ছিলাম। আর আমার বড় ভাবছে এই কোন পাগলকে নিয়ে আসছি, আমার হাতে ফোন ধরাই দিয়ে নিজে তিরিং বিরিং করে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, পার্সোনাল ক্যামেরাম্যান থাকলে আর টেনশন কি, এরকম একটা ক্যামেরাম্যান সবার লাইফে থাকা প্রয়োজন, যাদের লাইফে নাই তাদের জন্য খুব আফসোস। আর সাজেকে গেলে সবথেকে বেস্ট হয় কাপল বা ফ্রেন্ডের সাথে গেলে। এককভাবে যারা ঘুরতে যায় আমি জানি না তারা কি মজা করে না করে, আমার এগুলো মাথাতেও আসে না। এরপরে আমি এখান থেকে সরাসরি চলে আসলাম। আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন না, ওটা কিন্তু আকাশ ছিল না, ওটা মেঘ ছিল। মানে সেই সময় ভর দুপুরবেলাও কি সুন্দর মেঘের ঘন ঘটা চারিদিকে। আর এইখানে দুই দিকে দুইটা ছাউনি দেওয়া ছিল, আমি তো একদম তিরিং বেরিং করে নেচে বেড়াচ্ছিলাম। আর এখানে আমার সবথেকে যেটা প্ল্যানিং ছিল যে আমি এইখানটাতে একটা পাহাড়িয়া গানে নাচ করব। তো যেই ভাবা সেই কাজ, কেউ লোকজন ছিল না, আমিও তো তিরিং বিরিং করে একটু কোমরটা দুলিয়ে নিলাম। আর এই ভিডিওটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। তারপরে এখানে আমি আর আমার বর দুজনে একটু একদম পুরো লুসাইদের বেশ নিয়ে তাদের ঘরের ভিতর থেকে রঙ্গ করতে করতে বেরিয়ে আসলাম। রং ঢং ছাড়া কি চলে। আর এখানে ছিল দোকানদার ছাড়া দোকান, মানে আপনি আপনার সততা দেখাবেন,
আর জিনিস নিয়ে যাবেন। আর এই যে ছিল পুরো লোসাই গ্রামের একটা ছোট্ট লুক, অনেক সুন্দর জায়গা ছিল। আমার তো ওখান থেকে আসতে মন চাচ্ছিল না। এখানে আমার বর একটু কারসাজি দেখাচ্ছিল, কারসাজি দেখাতে দেখাইতে আমার বর বিরক্ত হয়ে আমাকেই মেরে দিল। দেখছেন কি অবস্থা। এরপরে চলে আসলো আমাদের মিরর সেলফির পালা। মানে মিরর দেখবো আর একটা ছবি তুলবো না, ভিডিও করবো না, তাই কি হয়? আমি তো ঢঙের গোডাউন, এইটুকুন ঢং তো একটু করতেই হয়। এখানে আমরা একটু মিরর ভিডিও নিচ্ছিলাম, ছবি তুলছিলাম। এই ছিল আমাদের লোসাই গ্রামের পুরো ভিডিও। টাটা, বাই বাই।